মুস্তাফিজুর রহমান, ইগনিশন পাওয়ার সলিউশন থেকে। আপনার সাথে মূলত একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো স্ট্রিং। এমপিপিটি বা স্ট্রিং যেটা আমরা বুঝি ইনভার্টারের ক্ষেত্রে। যেমন আগে 5 কিলো একটা ইনভার্টারে, যেমন গ্রোয়ার, ধরেন যে গ্রোয়ার 5 কিলো ইনভার্টারে একটা এমপিপিটি ছিল। মানে একটা হচ্ছে আপনার নেগেটিভ, একটা পজিটিভ, যে পিভি লাইনে সোলারের যে লাইনটা, ডিসি লাইন। তো এখন যেই ইনভার্টার গুলো পাওয়া যায় 6 কিলোওয়াটের, 6 কিলোওয়াটের ইনভার্টার গুলোতে এমপিপিটি হচ্ছে ডাবল। এখন এমপিপিটি ডাবল করার কারণে হচ্ছে যে 90 বা 120 ভোল্ট থেকে ম্যাক্সিমাম 450, কিছু কিছু ইনভার্টারে 500 ভোল্ট পর্যন্ত দিয়ে থাকে। মানে 10টা প্যানেল সিরিজে লাগানো যাবে একটা স্ট্রিং এ বা এমপিপিটিতে। স্ট্রিং বলতে আমরা বুঝি যে পিভি লাইনটা আমরা থাকে, ডিসি সোলারের যে লাইনটা, এটা হলো একটা নেগেটিভ এবং একটা পজিটিভ। এই নেগেটিভ এবং পজিটিভ একটা থাকে, 5 কিলোতে আগে থাকতো, এখনো আছে। তো এই নেগেটিভ এবং পজিটিভ মিলে একটা স্ট্রিং বলে, এটাকে এক স্ট্রিং বলে, দুইটা মিলিয়ে। তো কিছু কিছু ক্ষেত্রে একটা স্ট্রিং এর জন্য একটা এমপিপিটি হয়, আর কিছু কিছু ক্ষেত্রে আহ, একটা দুইটা এমপিপিটি, এই স্ট্রিং এর জন্য দুইটা এমপিপিটি হয়। তো বড় ইনভার্টার গুলো সচরাচর দুইটা স্ট্রিং মিলে একটা এমপিপিটি হয়ে থাকে। তো আমরা কথা বলতেছি 6 কিলো ওয়াটের যে ইনভার্টার গুলো, সেগুলো নিয়ে। কারণ প্রবলেমটা এটাতে দেখা দিচ্ছে যে অনেক গ্রাহক ফোন দিচ্ছে, বা অনেকে কমেন্ট করে, বা বাইরের অনেক গ্রাহক যারা ইউজার, গ্রাহক বলতে যারা ইউজার বিভিন্ন জায়গা থেকে মাল নিছে বা ইনস্টল করতেছে করেছে, বা বিভিন্ন টেকনিশিয়ান ভাইরা তারাও অনেক সময় নক দিয়ে থাকে যে ভাই, আমি 7,000 ওয়াটের প্যানেল লাগাইছি, কিন্তু 6,000 ওয়াটের ইনভার্টার, আমি আউটপুট পাই ম্যাক্সিমাম 2500 বা 4,000 ওয়াট। এটার কারণটা কি? সেম জায়গাতে যখন আমি 5 কিলো ওয়াটের ইনভার্টার লাগাই, তখন কিন্তু আউটপুট আমি ঠিকই 5 কিলো ওয়াটের কাছাকাছি পেয়ে থাকি। তো 5 কিলো থেকে আমি 400, মানে 4,800 ওয়াট এরকম ম্যাক্সিমাম পাই। তো এটার কারণটা হলো যে একটা যে 5 কিলো ওয়াটের হাইব্রিড ইনভার্টার গুলো, সেগুলো এমপিপিটিতে একটা, স্ট্রিংও কিন্তু একটা। তো তার ম্যাক্সিমাম, ওই এমপিপিটির ম্যাক্সিমাম ক্যাপাসিটিটা হয় 5 কিলোওয়াট পর্যন্ত। কিন্তু যে এই আমাদের 6 কিলো ইনভার্টার গুলো, মানে যে কোনো ব্র্যান্ডের 6 কিলো ইনভার্টার গুলো, এটা কিন্তু ডাবল এমপিপিটি, ডাবল এমপিপিটি এবং ডাবল স্ট্রিং। তার মানে নেগেটিভ নেগেটিভ দুইটা পোর্ট থাকে, পজিটিভ দুইটা পোর্ট থাকে। তো নেগেটিভ নেগেটিভ পজিটিভ মিলে একটা স্ট্রিং, আর নেগেটিভ পজিটিভ মিলে একটা স্ট্রিং। তো এইটা, আর ভিতরে কিন্তু আপনার এমপিপিটি আছে দুইটা। তার মানে একটা এমপিপিটির ম্যাক্সিমাম 6 কিলো ইনভার্টারে এমপিপিটির ম্যাক্সিমাম ক্যাপাসিটি দিয়ে রাখে 7,000 থেকে 8,000 ওয়াট পর্যন্ত। তো 7,000 থেকে 8,000 ওয়াট পর্যন্ত যে ক্যাপাসিটিটা দিয়ে থাকে একটা এমপিপিটি দিয়ে, যদি আপনি টোটাল সিরিজ কানেকশন করে আপনি প্যানেল ধরেন 6,000 ওয়াট লাগিয়ে দিচ্ছেন, বা বর্তমানে যে 7,000 ওয়াটের উপরে একটা স্প্রিং লাগাতে পারতেছেন 710 ওয়াটের যে প্যানেলগুলো, তার মানে আপনি যদি 10টা প্যানেল সিরিজে লাগান, একটাতেই একটা স্ট্রিং এ লাগিয়ে দিয়েছেন, তার মানে আপনি তার বাঁচানোর জন্য ছাদ থেকে ইনভার্টার পর্যন্ত নিয়ে আসতেছেন যে কেবলটা, ডিসি কেবল সচরাচর আমরা বলে থাকি। তো এখানে যে কেবলটা নিয়ে আসতেছেন 4 RM, বা অনেকে 2.5 RM বা 10 RM, যে যার মতো নিয়ে আসতে হবে, 4 RM স্ট্যান্ডার্ড। এই কেবলটা আর একটা হলে হচ্ছে, মানে দুইটা, একটা নেগেটিভ একটা পজিটিভ আসতেছে। সিরিজ করছেন 10টা, সিরিজ করে আপনি 7,000 ওয়াট করছেন, নিয়ে এসে একটা স্ট্রিং এ ঢুকেছেন, আউটপুট সর্বোচ্চ আপনি পাবেন ওই 4,000 ওয়াট পর্যন্ত। যদি এর স্ট্যান্ডার্ড ক্যাপাসিটি 3,000 ওয়াট, কিন্তু ম্যাক্সিমাম দিয়ে রাখে 4,042 এরকম দিয়ে থাকে। তো প্যানেল ঢুকাতে পারবেন, কিন্তু আউটপুট পাবেন আপনি 4,000 বা 2,500 এরকম। তো অনেকের কমপ্লেন যে ভাই, আমি প্রচন্ড রোদ থাকার পরেও আউটপুট কম পেয়েছি। আউটপুট কম পেয়েছেন কত? আগে 5 কিলো ব্যবহার করেছি আমি। অনেকে মানে অনেক গ্রাহকের বলছে যে, এরকম বলছে যে এক্সচেঞ্জ করছি। এক্সচেঞ্জ করার পরে মানে 5 কিলোর সাথে এক্সচেঞ্জ করছে। 5 কিলো ছিল 6 কিলো বাড়াইছে। কিন্তু তার আউটপুট কমে গেছে। লোড বাড়াইছে, যার ফলে ইনভার্টার বড় করছে, কিন্তু আউটপুট কমছে। আউটপুট কমার কারণটাই হলো যে আপনি একটা স্ট্রিং ইউজ করছেন। আপনাকে তারের একটু খরচ বাড়বে, তার একটু খরচ আপনাকে করতে হবে। তো ডাবল স্ট্রিং ব্যবহার করবেন। আপনার যদি 10টা প্যানেল থাকে, তাহলে ওই ছাদ থেকে আপনি যে তারটা আনছেন, নেগেটিভ পজিটিভ 2টা তার টানছেন, ওইটা নিয়ে আপনি একটা স্ট্রিং এ দিবেন। মানে যে পোর্ট আছে 4টা, 4টা পোর্টের মধ্যে একটা নেগেটিভ, একটা পজিটিভ, এটা মিলে একটা পোর্ট, মানে স্ট্রিং এখানে দিবেন। আর যদি আপনার আরো 5টা প্যানেল থাকে, তাহলে ওই 5টা আরেকটা পোর্টে নিয়ে এসে দিবেন, আরো নেগেটিভ পজিটিভ তার নিয়ে এসে। 4টা মোট তার আসবে ছাদ থেকে। আর যদি আপনার বেজোড় সংখ্যা থাকে প্যানেল, কোনো সমস্যা নেই। আপনি একটাতে 4টা দিলেন, আরেকটাতে
5টা দিলেন, তাতেও কোনো সমস্যা নাই। কিন্তু আপনাকে হিসাব করা লাগবে ম্যাক্সিমামটা। আগের হিসাবটা কি ছিল, আগের প্যানেলগুলো, যে আগের প্যানেলটা তার একসময় ছিল 320 ওয়াটের, 10টা দিলে না, 320 ওয়াটের 10টা দিলে না, বা 11টা পর্যন্ত দেওয়া যেত। তারপরে আসলো 445 ওয়াট, 490 ওয়াট, 545, 555, 550, 575, 570, 585, এগুলো পর্যন্ত ঠিক ছিল। কিন্তু অনেকে বড় প্যানেল লাগিয়ে দিচ্ছেন। 585ও ঠিক না যদিও, কারণ আপনার প্যানেল সংখ্যা যদি 5,850 হয়, আপনার আউটপুট তো ম্যাক্সিমাম 5,000 উপরে পাওয়ার কথা। ম্যাক্সিমাম পিক টাইমে রোদ যখন থাকে। কিন্তু তখন তো আপনি 4,000 ওয়াট পাবেন না, উপরে পাবেন না। তো এক্ষেত্রেও আপনার যদি 10টা প্যানেল থাকে, আপনি 5টা করে লাগিয়ে দেন। কিছু, কিছু জায়গায় আপনি 5টা, আবার 4টা, এক জায়গায় 4টা, এক জায়গায় 5টা, এরকমও লাগাতে পারেন। তো একটু কেবল খরচ বাড়লেও হিসেবটা এরকমই হবে। আপনি নিজেও যদি টেকনিশিয়ান হয়ে থাকেন, আপনি ইনস্টলার যদি হয়ে থাকেন, নিজে ইনস্টল করেন, খেয়াল রাখবেন যাতে গ্রাহক বদনাম না করে। আর আরেকটা বিষয় খেয়াল রাখবেন যে, যারা মানে মাল কিনতেছেন, যেসব গ্রাহকরা বা ইউজাররা মালামাল কিনে নিয়ে এসে রাখছেন কিন্তু আউটপুট পান না, এই কানেকশনটা চেঞ্জ করলে ঠিক হয়ে যাবে। ধন্যবাদ।